সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার জন্য এক বিশাল অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। এবং আমাদের জীবনে আমরা অনেক ক্ষেত্রেই অসহায় হয়ে পড়ি এবং আমাদের কখনোই এমন আত্মবিশ্বাস কনফিডেন্স নিজের উপরে থাকা ঠিক নয় যে আমার অনেক যোগ্যতা আছে, আমি অনেক শিক্ষিত, আমি অনেক বড় দায়িত্ব অধিকারী আছি, আমার অনেক টাকা পয়সা আছে, আমার স্বাস্থ্য অনেক ভালো, আমার কথা সবাই শুনবে। অনেক কিছু আমাকে কেন্দ্রে যদি চিন্তা করি, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস নিজের উপরে খুব বেশি আত্মবিশ্বাস হয়ে যায়, এটা ইমানের পরিপন্থী। কারণ কেন আত্মবিশ্বাস? খুব ভালো স্বাস্থ্য জওয়ান মানুষ, তার কোন সময় বিপদ ঘটে যাবে কোনো নিরাপত্তা আছে? তার টাকা পয়সা তার কাছে থাকবে না, আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। তার শক্তি সামর্থ্য নিমেষে মিটিয়ে যেতে পারে, তার সমস্ত স্পর্ধাকে আল্লাহ চুরমার করে দিতে পারেন, তাকে আল্লাহ তাআলা খাড়া অপদস্থ করে দিতে পারেন। এই জন্য মানুষ সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমি আল্লাহর কাছে ভিখারি, ফকির। আমি আল্লাহর ভরসা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া এক মিনিট আমার কোনো বিশ্বাস নেই, এক মিনিট আমার কোনো ক্ষমতা, আমার কোনো যোগ্যতা আমার নেই। আল্লাহর দয়ার উপরে আমি বেঁচে আছি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে কোনো কাজ যখন তুমি এখন করবে, ভালো কাজ বিশেষ করে, তখন কি করো? সিদ্ধান্ত নিলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তুমি মনে করো না তোমার পরিকল্পনা এত পাকাপোক্ত, তুমি এত হাইলি ইন্টেলেকচুয়াল, তুমি সব করে ফেলবা, তোমার যোগ্যতা অনেক বেশি। খবরদার, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করো যে আল্লাহ তোমার তাওয়াক্কুল ছাড়া আমার কাছে কিছু নেই। আর যখন বিশেষ করে বিপদ আপদে ধৈর্য তোমার মুসিবত চলে আসে, তখন তুমি আল্লাহর কাছে শুধু আল্লাহর রহমত চাও, যে আল্লাহ আপনার রহমত চাই, আপনার রহমত ছাড়া আমি এক চোখের পলকের জন্য আমার দায়িত্ব আমার কাছে দিয়েন না। আপনি আমার পুরো দায়িত্ব, পুরো দেখভাল করেন আমাকে, আল্লাহ আমাকে খেয়াল করেন। এই তাওয়াক্কুলটা হচ্ছে আসলে একটা দোয়া। মুখে না বললেও, মুখে দিয়ে দোয়া বলি, আর অন্তরের ভিতরে একমাত্র আল্লাহই আমার ভরসা, আল্লাহর কাছে আমি ভিখারি, এই ধারণাটা, এটা ইমানের যে অংশ, এটার নাম হলো তাওয়াক্কুল। এটা হচ্ছে ইমানের একটা চূড়ান্ত পর্যায়, অত্যন্ত হাই লেভেল। আর এই তাওয়াক্কুল ছাড়া ইমানটা, তাওহীদটা খুব অপূর্ণাঙ্গ থেকে যায়। যখনই নিজের উপরে কোনো কনফিডেন্স এসে গেল, তখনই আমার তাওহীদ দুর্বল হয়ে গেছে। তাওহীদের অর্থ হলো আমার আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ নয়, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা, সর্বময় ক্ষমতার অধিকারী কোনো ডিক্টেটর নয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকে, আমাদেরকে ডেকে বলেছেন, হে মানুষ, হে জনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আর তিনি একমাত্র, যার কারো কোনো মুখাপেক্ষি হতে হয় না, তিনি একমাত্র সব প্রশংসিত। তুমি নিজে কখনো নিজেকেই মনে করো না যে আমার দরকার নাই কারো, আমি কারো কাছে ঠেকা নই, আমি আল্লাহর কাছেও ঠেকা নই, নাউজুবিল্লাহ। এবং তোমরা সবাই আমার কাছে মুহতাজ আছো। আর তো তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনি ছাড়া দেওয়ার কেউ নেই। আর আপনি, হে আল্লাহ, আপনি ছাড়া দেওয়ার কেউ নেই। আপনি দিতে গেলে কেউ ঠেকাতে পারবে না, আপনি না দিতে গেলে কেউ আদায় করতে পারবে না। সমস্ত স্যাংশন আপনার কাছ থেকে হবে। দুনিয়া আখিরাতে যে কোনো কাজের জন্য আল্লাহর রহমত ছাড়া পারবো না। ভালো কিছু করতে চাইলে আল্লাহ তৌফিক দিতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যা দুনিয়া আখিরাতে আল্লাহ ভালো কিছু আপনি ছাড়া কেউ দিতে পারবে না, আমি করতে পারবো না। কারণ মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, অত্যন্ত দুর্বল। এত ক্ষমতা অধিকারী লোক, কোন মুহূর্তে তার ক্ষমতা হাত থেকে ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহ সাহায্য ছাড়া পারা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সূরা ফাতিহার মধ্যে বলতে চান, আপনার ইবাদত তো করি, আপনার সাহায্য লাগবে, সাহায্য আপনার কাছে চাই ইবাদত করার জন্য। কোনো মুসিবতে পড়ে গেলে তখন তোমাকে উদ্ধার করার কেউ নেই, তিনি একমাত্র আছেন উদ্ধার করতে। তিনি আরো বলেন যে তোমার যদি ভালো কিছু হয় তাহলে সেটা আল্লাহর কাছ থেকে আসে। মনে রেখো, মন্দ হলেও তার কাছ থেকেই ফয়সালা হয়ে গেছে। ভালো মন্দের সমস্ত ফয়সালার অধিকারী, তোমার তাকদীরের, ভাগ্যের ভালো মন্দ সমস্ত ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। কাজেই আল্লাহর কাছেই চাও, নিজের উপরে তোমার জন্য এত আত্মবিশ্বাস না হয়, আর অন্যের কাছেও কোনো মাখলুকের কাছে না চেয়ে সবসময় আল্লাহর কাছেই চাও। এটা নামই হলো তাওয়াক্কুল।
আমার ভালো কিছু চাই, কার কাছে চাইবো? আল্লাহর কাছে। বিপদ এসে গেছে, পরীক্ষায় পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, কার কাছে দৌড় দেবো? আল্লাহর কাছে। এই নাম হচ্ছে তাওয়াক্কুল। দোয়ার মাধ্যমে দৌড়বো, চাবো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দান খয়রাত করে, কিন্তু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কারণ তিনি সব কিছুর উপর তার ক্ষমতা আছে। তোমার সব কিছুর উপরে ক্ষমতা নেই, কোনোটার মধ্যে নেই আসলে। শয়তান থেকে আমরা মুসিবতে আসি, যে গুনাহ করি কারো, শয়তান আমাদের পেছনে আছে। তো এই শয়তান থেকে আমরা বাঁচতে হবে, সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘরের থেকে বের হইলেই শয়তান আমাদের পেছনে লাগবে বেশি করে। তখন হাদিস আপনারা শুনেছেন, কেউ যদি ঘরের থেকে বের হওয়ার সময় দোয়াটা পড়ে যে আমি বিসমিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, তিনি ছাড়া কোনো শক্তি কারো হাতে নেই, এবং এই কথা বলে যখন সে রাস্তা নামা শুরু করলো, হাঁটা শুরু করলো, তখন তার পাশে তাকে বলা হয়, এই দোয়াটা পড়ার কারণে তুমি তো এখন হেদায়েত পেয়ে গেলে, তুমি এখন তোমার জন্য যথেষ্ট হয়ে গেলো, এবং তুমি প্রোটেকশন পেয়ে গেলে। তখন শয়তানগুলো যারা অপেক্ষায় আছে, ঘর থেকে বের হলেই আপনাকে ধোঁকা দেবে, আপনাকে দিয়ে গুনাহ করাবে, আপনাকে বিপদে ফেলবে, তারা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে বলে, একে আমরা কেমনে কি করব এখন? যার হেদায়েতের ব্যবস্থা হয়ে গেল, যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন, যার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত হয়ে গেল, আমরা তার কিছুই করতে পারবো না তাকে। এরপরে আমাদের রাগ গোস্সা হয়ে যায়, তখন আমরা যা তা করতে মনে চায়, যা তা বকাবকি করতে মনে চায়। আর সুযোগ থাকলে হাত উঠাইতে দেরি করব কেন, এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়। শয়তান এসে আমাদের রাগকে আরো পাম্প করতে থাকে। তখন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যখন এরকম মেজাজ বেশি খারাপ হয়ে যায়, তখন তুমি কি করো? তখন তুমি আল্লাহ তাআলার কাছে পানা চাও। তুমি তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। যখন তোমাকে শয়তান এসে উস্কানি দেয়, তোমাকে ওয়াসওয়াসা দেয়, তখন জলদি করে আল্লাহর কাছে পানা চাও, কারণ তিনি আল্লাহ সব কিছু শুনেন এবং জানেন। তো আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া লাগবে শয়তান থেকে বাঁচার জন্য। রাগ গোস্সা এগুলো যখন উঠে, তখন বিশেষ করে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। কোন কাজ কঠিন হয়ে গেছে, কে সহজ করবেন? আল্লাহ তাআলা। কি সুন্দর দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হে আল্লাহ, কোনো কিছু সহজ নয়, আপনি যতক্ষণ সহজ না করে দেন। আর আপনি চাইলে আল্লাহ অনেক কঠিন দুশ্চিন্তার কাজও সহজ হয়ে যায়। তাহলে আল্লাহর উপরে ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যুদ্ধে যাওয়ার সময় দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমার একমাত্র সাহায্যকারী, আপনি আমার একমাত্র ভরসা। আল্লাহ, আপনাকে দিয়েই আমি সমস্ত যেখানে যাই, যেখানে লড়াই করি, আপনাকে সাথে নিয়ে করি, আমি একলা কিছুই করতে পারবো না। তো এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, প্রত্যেকটি কাজে কর্মে যেখানে ভালো কিছু পেতে চাই, আমার আল্লাহ ছাড়া আমি পাবো না। অনেক মন্দ খারাপ পরিস্থিতি মোকাবেলা করছি, এখান থেকে আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, এরকম মনের ভিতরে এই বিশ্বাস, ইমান। এই জন্য তাওয়াক্কুল ইমানের একটা বিরাট লেভেল। এবং ওইভাবে দোয়াগুলো করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, শয়তান থেকে পানা চাওয়া, এগুলোর এইভাবে তাকিদ এসেছে। এবং এই তাওয়াক্কুলের অর্থ আবার এই নয় যে আল্লাহ বর্ষা আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আমার কিছু করা লাগবে না, এইটার নাম কিন্তু তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো যে আমি আমার কাজ সব করব, আমার প্রিপারেশন নিব, আমার এক্সাম আছে, পরীক্ষা আছে, আমি ভালো করে লেখাপড়া করব, আমার চাকরির ইন্টারভিউ আছে, আমি ভালো করে প্রস্তুতি নেব, আমার ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছি, এগুলাকে ঠিকমতো আমি কাজে লাগাবো, আর আল্লাহর কাছে সাহায্য চাইব। কিন্তু আমি যদি গেলে কিছু না করে আল্লাহ লেখাপড়া করলাম না বেশি, আল্লাহ তুমি তো চাইলে এমনি কুন ফায়াকুন হয়ে যায়, আমার ভালো করে ফার্স্ট ক্লাস দিয়ে দাও, হবে নাকি? এটার নাম তাওয়াক্কুল না। তো এদের এক্সাম্পল দেখেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছু লোককে তিনি দেখলেন যে তারা মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে আর বসে থাকে, কেউ তাদেরকে আল্লাহর রাস্তায় কিছু দিলে খাবে, আর কাজকর্ম কিছু করে না। তো তিনি তাদেরকে মসজিদে কয়েকজন বসা ছিল, এরকম কয়েকদিন থেকে তারা করে, তিনি টের পেয়েছেন, দৌড়া দিয়ে হাঁকিয়ে সবগুলো মসজিদে বের করে দিয়েছেন। আর বলছেন কি, এখানে বসে থাকে কেন? কাজ না করলে তোমার কে বলছে আল্লাহ আকাশ থেকে তোমাকে সোনার উপর মুদ্রা নাজিল করে দিবে? তোমাদের এবার মসজিদে বসে নফল ইবাদতের কোনো দরকার নেই, যাও বাড়ি গিয়ে কাজ করো। ইয়ামান থেকে কিছু লোক আসছিলেন, বললেন তোমরা কারা, কি সমাচার? বলছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি সবসময়। তার মানে কিছু কাজ করে টরে না। তিনি বলে তাওয়াক্কুল করা বুঝছি, এখানে বসে আছে কি জন্য? মাসে খাওয়াবে, মুসাফির আসতে খাওয়াবে আল্লাহর রাস্তায়। তোমরা তো খাওয়ার জন্য বসে আছো, তাওয়াক্কুল নয়, যাও কাজ করো। এভাবে করে তাওয়াক্কুল এবং আল্লাহর কাছে চাওয়া, আর
নিজে যা কিছু করা দরকার সে করার কাজগুলো ঠিক মতো করা। এক বেদুইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো উট নিয়ে আসছি, আপনি তো অনেক তাওয়াক্কুলের কথা বলছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ সব দেখাশোনা করে। এখন আমি যে মসজিদে ঢুকবো, উটটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে আসলে হবে না বাঁধা লাগবে? তিনি বলবেন বাঁধাও লাগবে, তাওয়াক্কুলও করা লাগবে। যাও বাঁধো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এর আগে আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা এটা তাওয়াক্কুলের ব্যাখ্যা নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের বিশেষ করে স্বাভাবিক অবস্থায় যখন আমরা থাকি তখন একরকম, আর যখন বড় ধরে বিপদ মুসিবতে পড়ে যায় তখন উদ্ধার পাওয়ার জন্য হাহু তার অস্থির, শয়তান এসে তখন চিল্লি আমাদেরকে করায়, ঝগড়া করায়, আমাদেরকে প্রয়োজন বোধে আমরা কেউ কাউকে হাত দিয়ে আঘাত করা শুরু করে দেই। এই সময় এই বিপদ থেকে বাঁচার জন্য সবার আগে আল্লাহর কথা মনে করে শয়তান থেকে পানা চেয়ে আল্লাহর কাছে সাহায্য করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি জটিলটাকে আল্লাহ তাআলা পানির মতো করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।